লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা। মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে। আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন, সে দেয় নাই। যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি রুমে। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত। রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। খুব ভালোবাসতো, খুব চাইতো আমার সাথে সংসার করতে। ছিলাম যে 2টা বছর তো হলো, এবার অন্তত মুখ খুলো, বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না, মাকে আমি কি বলবো, তুমি সহ্য করো। দেখলো তার মায়ের অত্যাচার, আমি তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। আমার উপরে ওর কোনো অভিমান ছিল না, আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে, বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। ওর মায়ের উপরেও এত অভিমান ছিল, এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না। বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে। সে অনেক বোঝানোর ট্রাই করছে, বাট তার মা বুঝতো না। তার মা লোভী ছিল, সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে। তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে। আমি তো নির্দোষ, কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল, আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা, ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই। ছাড়তে চায় নাই, কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমার ছাড়িয়ে দিলে তো তোমার জীবনটা শেষ। ও নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না, বলেও গেল না, বলেও গেল না।